আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। চলুন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত জানি। বাংলা সাহিত্যের এক অনন্য নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গুণী মানুষটির লেখার সঙ্গে তোমরা পরিচিত নিশ্চয়ই। পাঠ্যবইয়ে তার লেখা পড়ি আমরা। 1876 সালে 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ও মা ভুবনমোহিনী দেবী। কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় শরৎচন্দ্র কাটিয়েছেন মাতুলালয়ের তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে। এন্ট্রান্স পাশ করে FA ক্লাসে ভর্তি হলে অর্থাভাবে পড়াশোনা শেষ করতে পারেননি। 1903 থেকে 1906 সালে রেঙ্গুনে বর্তমানে মায়ানমারের ইয়াঙ্গুন থাকাকালীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1960 সালে ভারতী পত্রিকায় তার উপন্যাস বড়দিদি প্রকাশিত হয়। এটি বেশি পাঠকপ্রিয়তা পায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে বড়দিদি, বিরাজবউ, গৃহদাহ, পল্লী সমাজ, শ্রীকান্ত, পরিণীতা, চন্দ্রনাথ, দেবদাস, দত্তা, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, পণ্ডিত মশাই, বামুনের মেয়ে প্রভৃতি। গল্প লিখেছেন শরৎচন্দ্র। উল্লেখযোগ্য কিছু গল্প হলো মেজদিদি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ, আধারে আলো প্রভৃতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম নিয়ে ভারতীয় উপমহাদেশে তৈরি হয়েছে অনেকগুলো চলচ্চিত্র। দেবদাস সেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়। তাকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। 1938 সালের 16ই জানুয়ারি কলকাতায় এই কালজয়ী সাহিত্যিকের মৃত্যু হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠকদের হৃদয়ে বেঁচে থাকবেন সবসময়। এই অসাধারণ কথাশিল্পীর প্রয়াণ দিবসে তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও সম্মান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।